হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। ভোটে জেতার আগেই শুভেন্দু অধিকারী চূড়ান্ত রায় দিয়েছিলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তার সেই কথাকে অনেকেই তখন পাগলের প্রলাপ মনে করলেও সেই শুভেন্দুই এখন গোটা পশ্চিমবঙ্গের কর্তা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কলকাতার মসনদে বসলেন সেই মানুষটি যিনি বলেছিলেন একটা রাফাল পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। বিধানসভায় মমতাকে তার নিজের এলাকা ভবানীপুরেই চরমভাবে পরাজিত করে শুভেন্দু প্রমাণ করেছেন শুভেন্দুর কথাকে পাগলের প্রলাপ বলার দিন শেষ। আর যার কাছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সেই যখন ক্ষমতায়, তাহলে কি শেখ হাসিনার এবার ফেরার পালা? এই প্রশ্নে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির ময়দান সবখানে। শুভেন্দু বলেছিলেন কি? গত বছর ডিসেম্বরের 10 তারিখ উত্তর 24 পরগনার ঘোচাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে এক কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন, তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুধু এটুকুতেই থামেননি, বলেছিলেন ডক্টর ইউনূসের সরকার হলো আইসিস, তালিবান আর হামাসের আরেকটি সংস্করণ। বলেছিলেন বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, 97টি পণ্য বন্ধ করলে ভাত কাপড় জুটবে না, ঝাড়খণ্ডের বিদ্যুৎ বন্ধ করলে আধারে ডুববে গোটা বাংলাদেশ। তখন অনেকেই ভেবেছিলেন এই লোক বিরোধী দলের নেতা, ক্ষমতায় নেই, মুখে যা আসে তাই বলছেন, কিন্তু সেই বিরোধী দলের নেতাই এখন ক্ষমতায়। কিভাবে জিতলেন শুভেন্দু? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয় পেয়েছে বিজেপি। শুধু জয় নয়, ভূমিধস জয়। মোট 294টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 206টি আসন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি। আর সবচেয়ে নাটকীয় যা ঘটেছে, ভবানীপুরে শুভেন্দু অধিকারী 15,105 ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন। মমতার নিজের ঘরে, তার নিজের মাঠে তাকেই হারিয়ে দিলেন শুভেন্দু। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন, এবার ভবানীপুর। মানে পরপর 2 নির্বাচনে শুভেন্দুর কাছে মাঠ ছাড়লেন মমতা। আর যে মানুষটা বলেছিলেন বাংলাদেশকে কয়েক মিনিটে দখল করা যায়, তিনি এখন বসলেন কলকাতার ক্ষমতার কেন্দ্রে, বাংলাদেশের পাশের রাজ্যে। এটা কি শুধু শুভেন্দুর কথা? না, এটা শুধু একজন নেতার গরম বক্তব্য নয়। বিজেপি নেতারা নানান সময়ে নানান বক্তব্য দিয়ে এসেছেন বাংলাদেশ নিয়ে। সেই 2018 সালে বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামীর বাংলাদেশ দখলের ঘোষণা বড় ঝড় তুলেছিল। তারপর থেমে থাকিনি। এই গেল মার্চে, মানে মাসখানেকও হয়নি, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার সরাসরি হুমকি দিলেন। আর শুভেন্দু নিজে বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে। এই বক্তব্যগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা ধারাবাহিক প্যাটার্ন। আর সেই প্যাটার্নের মূল কণ্ঠস্বরটি কিন্তু এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পথে। বাংলাদেশের রাজনীতি কি আমলে নিচ্ছে? সব নিচ্ছে। শুভেন্দুর কথাকে নিয়ে বেশ সিরিয়াস দেশের রাজনীতিও। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম শুভেন্দুর বক্তব্যে প্রতিক্রিয়ায় সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশ রক্ষা করার জন্য আমরা জীবন দিয়ে দিব, আমরা শহীদ হয়ে যাব। অর্থাৎ বিষয়টি এখন আর হাসি ঠাট্টার জায়গায় নেই। একটা বিদেশি নেতার মন্তব্যে যখন দেশের সাবেক সংসদ সদস্য শহীদ হওয়ার কথা বলেন, তখন বুঝতে হবে পরিস্থিতি কোথায় গেছে। আর এই উত্তেজনার পেছনে শুধু শুভেন্দুর মুখের কথা নয়, আছে ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনও। শেখ হাসিনার পলায়নের পর থেকেই দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে যে হিমশীতল ভাব তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই শুভেন্দুর উত্থান এখন নতুন মাত্রা পাচ্ছে। তাহলে বাস্তব ছবিটা কি? যাদের প্রিয়জন বলতে শেখ হাসিনা, যারা দখল নিতে চায় স্বাধীন বাংলাদেশ, তারা আজ বাংলাদেশের চারপাশে। শুভেন্দু পশ্চিমবঙ্গে ক্ষমতায়, দিল্লিতে মোদি অমিত শাহের বিজেপি সরকার। অমিত শাহ বলেছেন বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের শিক্ষা দিয়েছে। আর শুভেন্দু আগেই বলে রেখেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় নামবেন। এখন প্রশ্ন হলো, এমন দায়িত্বশীল জায়গা থেকে যখন এমন সব ঘোষণা আসে,
তখন কি সেগুলোকে পাত্তা না দেওয়ার উপায় থাকে? আর তারা যখন থাকে ক্ষমতায়? শুভেন্দু বলেছিলেন, বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না, বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে। এই কথাগুলো এখন শুধু বক্তৃতার মঞ্চে নেই, এগুলো বলছেন পশ্চিমবঙ্গের নতুন শাসক। তাহলে এখন কি হবে? সহজ উত্তর নেই। শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও বাংলাদেশ নীতি নির্ধারণ করে দিল্লি। বিদেশ নীতি রাজ্যের হাতে নয়। কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কি কেবল বক্তব্যই থাকে, নাকি সেটা দিল্লির ভেতরে চাপ তৈরি করে, নাকি বিজেপির সামগ্রিক রাজনৈতিক লাইনকেও আরও জোরালো করে? 2018 সালে সুব্রমনিয়াম স্বামী যখন বাংলাদেশ দখলের কথা বলেছিলেন, তখন মনে হয়েছিল পাগলামি। মার্চ 2026-এ শ্রমিক ভট্টাচার্য যখন যশোর খুলনার কথা বললেন, তখনও হয়তো অনেকেই হালকাভাবে নিয়েছেন। কিন্তু মে 2026-এ যখন এই একই ভাষার মানুষ পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসলেন, তখন সেই বক্তব্যগুলোর ওজন আর আগের মতো নেই। ইতিহাস বলে, রাজনৈতিক বক্তব্য আর বাস্তব নীতির মাঝে দূরত্বটা ভাবার চেয়ে অনেক কম। শুভেন্দু অধিকারীর জয় শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিক ঘটনা নয়, এটা বাংলাদেশের জন্যও একটা বড় সংকেত। প্রশ্নটা শেখ হাসিনা ফিরবেন কিনা তা নয়, প্রশ্নটা হলো, যিনি তার ফেরার কথা বলেছিলেন তিনি এখন ক্ষমতায়। আর ক্ষমতায় থাকা মানুষের কথা শুধু কথা থাকে না। তাই সাবধান হতে হবে বাংলাদেশকে, পা ফেলতে হবে সচেতনভাবে তারেক রহমানের সরকারকে।